আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। তো আপনারা সবাই অবগত আছেন যে আহ, বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জিনিস ছড়াছড়ি হইতেছে যে নেত্রকোনার এক মাদ্রাসার 11 বৎসরের এক মেয়েকে করা হয়েছে, অর্থাৎ তাকে করা হয়েছে। তো এটার সত্যায়ন কি, এটার সত্যতা কি, যে এই কাজটি কি আসলে হুজুরই করেছে নাকি অন্য কোনো চাল এর পিছনে আছে? আসলে এর পিছনে একটা না একটা গাবলা আছে নিশ্চয়ই। শোনা যাচ্ছে যে যে হুজুরকে দোষারোপ করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে, সেই হুজুর লাইভে এসে বলল যে সে হুজুর এরকম কাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ মেয়ে নাকি তার নানার সাথে, তার নানার বাড়িতে থাকতো, তার নানার সাথে থাকতো, তারপর মাদ্রাসা থেকে চলে যাওয়ার পর এই খবরটা ছড়াছড়ি হয়েছে। আর এ নিয়ে কিছু ইসলাম বিদ্বেষীরা তারা উঠে পড়ে লেগেছে যে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। মাদ্রাসাগুলো কেন বন্ধ হবে? একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য সকলকে কেন দোষারোপ করা হবে? আর এই ঘটনাটা তো হুজুরের সাথে সম্পৃক্ততা নাও হতে পারে, অন্য কারোর সাথেও তো সম্পৃক্ততা হতে পারে। আসলে আমরা বাঙালি হলাম আবেগী মানুষ। একটা মানুষকে অযথা দোষারোপ করে, তাকে সন্দেহ করে, তারাই আমরা খারাপ করার চেষ্টা করি। আমরা কোনো কিছু যাচাই বাছাই না করি, আমরা কথা বলতে শুরু করি। তো আসলে যাক, যেহেতু বাংলাদেশ, আইন বিচার ব্যবস্থা সবকিছুই আছে, ইনশাল্লাহ দেখি শেষ পর্যন্ত কি হয়। বাংলাদেশ তো আর আগের 50 বছরের মতো না। বাংলাদেশ তো এখন অনেক উন্নত, ডিজিটাল, স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে। এখন ডিএনএস এর মাধ্যমে বোঝা যাবে যে আসলে মেয়ে কার মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে। তো সে আশায় আছি ইনশাল্লাহ। তো আগে পিছে কিছু বলতে পারবো না, আর এই সম্বন্ধে তেমন ধারণাও নাই। যতটুকু শুনেছি, যতটুকু জানছি, বুঝছি, সেই নিয়েই আজকের ভিডিওটুকু এইটুকু পর্যন্তই। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ইসলাম বিদ্বেষীদেরকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ যেন না হয়।